হ্যাঁ বলুন। হ্যাঁ, তুমি আগামী 20 মিনিট করবে। জয়গুরু। জয়গুরু, আমি ডিপিওয়ার্কে মানে মাতৃ সম্মেলনে হয়ে ডিপিওয়ার্কে আছি। আমি সেই বাড়ি থেকেই বলছি, আমি এখনো বাড়ি পৌঁছতে পারিনি। তো প্রথমে আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, এখানে নেটের অবস্থা কেমন আমি জানি না, তো হয়তো কেটে যাবে নাকি বুঝতে পারছি না। সুন্দর তো শোনা যাই হোক, পরমপিতা, হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ, খুব সুন্দর আচ্ছা, শোনা যাচ্ছে, হ্যাঁ। পরমপিতা যা বলিয়ে নেবে আমাকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। ঠাকুর বাড়ির প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে উপস্থিত প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে প্রণাম ও রাজয়গুরু জানাই। আমাদের এই শ্রাবণ মাস আর ভাদ্র মাস, এই দুটি মাস আমাদের এই সৎসঙ্গী গুরু ভাইদের এবং মায়েদের কাছে ভীষণ প্রিয়। কারণ এই দুটি মাস আমাদের কাছে মানে উৎসবের মানে আমরা যে উৎসবের মধ্যেই থাকি না কেন, এর থেকে বড় উৎসব বোধহয় আর হয় না। তো এরই মধ্যে রয়েছে ডিপি ওয়ার্ক, তারই মধ্যে আছে মানে আহ বাড়ি বাড়ি প্রার্থনা করা, মানে মানুষকে একদম জাগরুক করে তোলা। তো আমরা করোনাকালীন কি ছিলাম, ঘরের মধ্যে একদম আবদ্ধ হয়ে গেছিলাম। তা সেই আবদ্ধ থাকতে থাকতে আমরা আমাদের মাথাতে কি হচ্ছিল মানে ডিপ্রেশন, আমরা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলাম। তা আমার সেই আচার্যদেব, আমার পূজনীয় অবিন দাদা, কি না সেই মানুষগুলোকে যাতে ডিপ্রেশন, এই যে আমরা যাচ্ছি একসঙ্গে কত রকম কথা বলছি, তাতে কি হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে সেই ডিপ্রেশনটা সরে যাচ্ছে এবং আমরা যেন শুধু ঠাকুরময়, শুধু ঠাকুরকে নিয়েই ভাবছি এবং সবকিছু তাকেই ছেড়ে দিচ্ছি বিশ্বাস করে যে তিনি আছেন তো আমাদের মাথার উপরে। তো আজকে আমি ডিপি ওয়ার্ক এবং ইষ্টভীতি সম্পর্কে বলবো। তো প্রথমেই আমরা যে এই ডিপি ওয়ার্ক করছি, আমাদের ডিপি ওয়ার্কটা কেন করতে হবে? নিজেদের ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। ইষ্টভীতি আমরা কেন করব? সেটাও আমাদের নিজেদের ভালো থাকার জন্য। তা পরমপিতা যুগে যুগে তিনি অবতার রূপে এসেছেন ধরায়, আর যখনই এসেছেন তার একটাই উদ্দেশ্য যে আমার সন্তানদেরকে, এই সৃষ্টিকর্তা তিনি, তাই এই সৃষ্টিকে রক্ষা করতে তিনি বারবার নিজে এসেছেন। তাই এবারে তিনি অবতারী রূপে আমাদের কাছে এসেছেন যে এই কলি যুগ, কলি মানে পাপ, তা সেই পাপের যুগে আমরা তো সবাই মানে নিজের অজান্তে অনেক অনেক পাপ করে বসি। তা সেই পাপ থেকে রক্ষা করার জন্য যে কর্মফল, সে কর্মফল আমাদের জন্ম জন্মান্তরে সেই ফল আমাদের কিন্তু বহন করতে হয়, সেটা সুকর্মই হোক আর কুকর্মই। তা তিনি এসেছেন আমাদেরকে রক্ষা করার জন্য। তা একটা ছোট্ট ঘটনা বলি ডিপি ওয়ার্ক নিয়ে। একবার এরকম অনেক মায়েরা মিলে ডিপি ওয়ার্কে বেরিয়েছে। তো একটি মা তার আরেকটি গুরু ভাই মানে একই সঙ্গে তারা একসঙ্গে দীক্ষা নিয়েছিল। তা কিছুদিন তার সাথে ফোনে কথা বলেছিল, তারপর থেকে তার সাথে আর ফোনে যোগাযোগ হয় না। মাটি অনেক গুরু ভাইটিকে খুঁজেছিলেন, কিন্তু তার সাথে আর যোগাযোগ হয়নি। তা সে যখন ডিপি ওয়ার্ক করতে গিয়ে পাশের গ্রামে যায়, সেই গুরু ভাইয়েরই গ্রাম। তা সেই গুরু ভাইকে তখন সে ডিপি ওয়ার্ক করতে করতে খোঁজে যে সেই গুরু ভাইটি আমার কোথায় গেল। তো খুঁজে যখন তার বাড়িটি খুঁজে পেলো, তাকে যখন সে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে যে আমরা একসঙ্গে দীক্ষা নিয়েছিলাম, উনি কি আছেন? তা বলছে না, উনি এই জমি জায়গার ব্যাপারে একটা কারণে উনি ফেঁসে গেছেন, যার জন্য উনি জেলে জেলে রয়েছেন। তা তার মনটা খুব খারাপ হয়ে গেল যে আমরা একসঙ্গে দীক্ষা নিলাম, তা সে জেলে চলে গেল। সে তখন মনে মনে করছে যে ঠিকঠাক হয়তো ঠাকুরের আদেশ নির্দেশ সে পালন করেনি। যখন আমরা দীক্ষা নিই, আমাদের ঋত্বিক দেবতারা যখন দীক্ষা দেন, তো আমাদের কিছু মানে নিয়মাবলী থাকে যেগুলো ঠিকঠাক পালন করা। যেমন আমরা ডাক্তারখানা যাই, তো তা ডাক্তারখানায় গিয়ে আমরা যখন ওষুধটা কিনে নিয়ে আসি, তো ডাক্তারবাবু সেই ওষুধের খাওয়ার নিয়মটা বলে দেয়। তা আমরা যদি বাড়ি এসে সেই নিয়মটা ঠিক মতন না করে খাই, তাহলে কিন্তু আমাদের রোগটা থেকেই গেল, আমি কিন্তু সুস্থ হলাম না।
আমার কিন্তু ভেতরের রোগটা ভরাই থাকলো। তাই ঠাকুরেরও সেরকম কিছু নিয়মাবলী আছে যে এই মতন যদি আমি চলতে পারি তাহলে আমার রোগটা ভালো হয়ে যাবে। রোগ মানে কি? আমার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব দিক থেকে আমার চেতনা হবে এবং আমি একটা মানে রাক্ষস থেকে আমি দেব মানুষে পরিণত হব। তাই আমরা মানব তো, আমরা মানবের রূপ ধরে থাকি ঠিকই, কিন্তু আমরা এক একটা দানব। কারণ আমাদের আচার আচরণ হচ্ছে সেই দানবের মতন। তাই ঠাকুর সেই দানবগুলোকে মানবে পরিণত করতে এসেছেন এবং মানব থেকে দেবতা। তো সেই জন্য আমাদের এই ঠাকুর নিয়ে চলা। তো দিয়ে তখন সে মনে প্রশ্ন করলো যে তাকে বলল যে আচ্ছা উনি জেলে আছেন, কোথাকার জেলে, আমাকে একটু ঠিকানা দেবেন? তা তখন বলেছে ঠিক আছে আপনি এখানে যান, আপনি এইভাবে যাবেন, এই জেলে উনি রয়েছেন। তো সে তখন খোঁজ খোঁজ করতে সেই গুরু ভাই যে এত আপন হয়, তা সেই গুরু ভাই তখন ছুটে যায় সেই গুরু ভাইকে বাঁচাতে। তা সে তখন গিয়ে তখন ওখানে যে জেলে রয়েছে বন্দি তাকে দেখতে চায়। তা তখন তাকে বলে যে তুমি ইষ্টবৃত্তি করো ভাই, তুমি ইষ্টবৃত্তি করো। তা তখন বলছে কি করে করবো? তা বলছে আমি তোমাকে একটা টাকা দেবো, এই টাকাটা তুমি প্রত্যেকদিন ইষ্টবৃত্তি করবে, আমি 30 দিনের মাথায় এসে আবার এই এই ইষ্ট অর্ঘ্য আমি নিয়ে যাব তোমার কাছ থেকে। তো তখন সেই মতন সেই মানে জেলারকে বলল যে আমি কি একটা টাকা দিতে পারি? তা তখন বললেন যে হ্যাঁ হ্যাঁ, তারা আদেশ করলেন বলে তখন তাকে একটা টাকা দেওয়া হলো। সে রীতিমতন তখন ইষ্টবৃত্তি করতে শুরু করলো। রীতিমতন ইষ্টবৃত্তি শুরু করাতে যে মানুষটার জেল হয়ে গেছিল মানে আজীবন কাল, যাবজ্জীবন জেল যেটাকে বলছে, তা সেই সেই মানুষটা 2টি মাস, মাত্র 2টি মাসের মধ্যে সেই মানুষটা কি করে যে সে রায় পেয়ে গেল এবং সে সেই জেল থেকে মুক্তি লাভ করলো এবং সে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসেই প্রথমেই পড়লো শ্রী ঠাকুরের চরণে যে ঠাকুর, আমি তো তোমাকে বুঝতে পারিনি, আমি চিনতে পারিনি। আমি তোমার দীক্ষা নিয়ে যখন আমি বেড়াজালে বন্দি হয়ে গেছি তখন আমি সব ছেড়ে দিয়েছি, যে কি হলো গুরু নিয়ে কিছুই হলো না, আমি দিন দিন যেন আমার অশান্তি বেড়ে চলেছিল। তা আমি বুঝতে পারিনি যে সেই ইষ্টবৃত্তির কি মাহাত্ম্য আর এই ডিপি ওয়ার্কের কি মাহাত্ম্য, যে এই ডিপি ওয়ার্ক করে সেই মা খুঁজে বার করে এবং সেই গুরু ভাইটাকে বাঁচায়। ঠিক আমাদেরকেও সেই এই রকম অনেক অনেক গুরু ভাইরা মায়েরা রয়েছে যারা তারা মানে আবদ্ধ হয়ে রয়েছে বেড়াজালের মধ্যে, অন্ধকারে পড়ে রয়েছে। সেই অন্ধকার থেকে আলোর পথে তাদেরকে নিয়ে আসতে গেলে পরে আমাদেরকে ছুটে যেতে হবে তাদের কাছে, দাঁড়ে দাঁড়ে যেতে হবে, দিয়ে বলতে হবে তোমরা রীতিমতন ইষ্টবৃত্তি করো, তোমরা ঠাকুরকে ধরো, তোমরা ঠাকুর কি জিনিস, তোমরা নিজেদের দয়ার কথা বলে সেই মানুষগুলোকে উদ্বুদ্ধ করো। তা এইরকমই আরো একটি ঘটনা বলি। এক দাদা গেছেন ডিপি ওয়ার্ক করতে, তা 2টি মা সেখানে রয়েছে। তা একটি মা তখন বলছে যে আমি তো অনেকদিন হলে ইষ্টবৃত্তি ছেড়ে দিয়েছি দাদা, তা আমাকে কি করতে হবে? তা সেই দাদা অনেক যাজন করলো। তা সেই যাজন শুনে তখন বলছে ঠিক আছে আপনি যা যা বললেন আমি সেই মতন করার চেষ্টা করব। অপরদিকে আরেকটি মা ছিলেন, তা সেই মাটি কিছুতেই মানে মানে রাজি হচ্ছেন না, সেও দীক্ষা নিয়েছে, বলছে না ওইসব গুরু টুরু আমি বিশ্বাস করি না, ওই যখন নিয়েছি নিয়েছি, আমি ওইসব মানি না। তা তখন ওই দাদাটি ওনাকেও যাজন করলো কিন্তু উনি কিছুতেই মানতে চাইছেন না। তা তখন এই যে মা দীক্ষিত আরেকটি মা যে বলছে আমি ইষ্টবৃত্তি করব, তা সেই মাটিকে বলছে, সেই মাটি বলছে আর কি দাদাকে, দাদা আমার তো সব ছবি টবিগুলো নষ্ট হয়ে গেছে, আর কোথায় রাখবো ঠাকুরকে? তা তখন সেই দাদাটি বলছে বেশ আমি 2টো ছোট ছোট সিংহাসন নিয়ে যাব, ঠাকুরও নিয়ে আসবো, আপনাকেও দেবো আপনাকেও দেবো, দুজনা মিলে একসঙ্গে আবার সেই ঠাকুরকে বসাবেন। ঠাকুরের কৃপা দৃষ্টি যদি সংসারে পড়ে তাহলে পরেও অনেক অনেক বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন, আর আমার ঠাকুর তো জীবন্ত। তা সেই বলে তখন দাদা 1 সপ্তাহ পর সেই ঠাকুরের 2টি সিংহাসন নিয়ে আসে, ওই যে মাটি ইষ্টবৃত্তি করতে শুরু করেছে তাকে দেয়, তা সে ঘটা করে ঠাকুরকে বসায়। কিন্তু যে মাটি মানে বিরক্ত ভাব ছিল সেই মা
মাটি কাছে যাওয়ার পূর্বেই সেই মাটি ছুটতে ছুটতে এসে সেই দাদাটির চরণে এসে পড়েছে। তখন সেই দাদাটি বলছে, "এ কি করছেন মা? উঠুন উঠুন।" তা সেই মাটি তখন হাউ হাউ করে কাঁদছে আর বলছে, "দাদা, আমি সেদিনকে কত অবহেলা করে আপনাকে বলেছিলাম যে না না আমি ওইসব ঠাকুর ফাকুর ভজতে পারবো না, ওইসব গুরু টুরু ভোজ যা করেছি করেছি। সেই দিনকার পর থেকে আমার ছেলে, সে তার 18 বছর বয়স, সেই ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না দাদা। আপনি দয়া করে আমাকে সেই পথটা বলে দিন, আমি কি করে আমার ছেলেকে খুঁজে পাবো?" তা তখন সেই দাদাটি বলছে, "আপনি ইষ্টবৃত্তি শুরু করুন মা, এই ইষ্টবৃত্তিতেই সব কিছু অক্টোপাস আমাদের কেটে যায়, সব জরাজীর্ণতা দূর হয়ে যায়, অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। তার জন্যই তো তিনি এই ইষ্টবৃত্তি, যেটা আমরা অনেকে মনে করি যে ঠাকুর কেন ইষ্টবৃত্তি নেয়, ইষ্টবৃত্তিটা নেয় আমাদের ভালো থাকার জন্য। তা যখন ওই মাটি ইষ্টবৃত্তি শুরু করে, তারপরেই খবর পায় যে তার ছেলে এখানে রয়েছে। পুলিশে যে মানে জানানো হয়েছিল থানা থেকে খবর আসে যে তার ছেলে এখানে রয়েছে, তাও বা সুস্থভাবে। তিনি রেখেছেন সুস্থ করে, তিনি ধরে রেখেছেন সেই সন্তানকে। তাই তাকে নিয়ে চলতে পারলে পরে আমাদের জীবনটা অন্ধকার থেকে আলোর পথে। আমার ঠাকুর কি বলছে যে তোরা যখন মানে আমাকে ডাকিস তখন আমার খুব কষ্ট হয়, কিন্তু মানে তোদের সেই পথ থেকে, অন্ধকার পথ থেকে যখন আমি তোদের সরিয়ে নিয়ে আসি, তখন তোরা আমাকে আবার ভুলে যাস। তারপরে যখন তোরা আবার কষ্ট পাস, তখন তো আমার কষ্ট হয়। তাই জন্যই তো তোদেরকে আমি এই ইষ্টবৃত্তিটা দিয়েছি আজীবন, যে ইষ্টবৃত্তি করলে পরে তোরা আমার টাচে থাকবি, আমার সঙ্গে থাকবি, আমার টিউনিং এ থাকবি, আমার তোর সঙ্গে হরদম কথা হবে। তার জন্যই আমাদের এই ইষ্টবৃত্তি করা। একবার ঠাকুর বাড়িতে এক মা কাঁদতে কাঁদতে গেছে পূজনীয় অবিন দাদার কাছে, গিয়ে বলছে যে সে কিন্তু খুব ভক্তিমতী। তা সে পূজনীয় অবিন দাদার কাছে যাওয়া মাত্র ওই পূজনীয় অবিন দাদা বলছে, "কি হলো মা?" তা তখন বলছে, "আপনি আর দয়া করে একটু বলুন, আমার ছেলেকে আমি অনেক দিন ধরে খুঁজে পাচ্ছি না। আপনি যদি একটু দয়া করে আমাকে সেই পথটা বলে দেন।" তো পূজনীয় অবিন্দ তিনি তো অন্তর্যামী, তিনি সবই বোঝেন। তাই তখন তিনি বললেন যে তোমার বাড়ির ঠিক দক্ষিণ দিকে একটা পুকুর ঘাট আছে, সেই পথ দিয়ে তুমি চলে যাও, দেখবে ওখানে তোমার ছেলে বসে আছে। তো মাটি তা পূজনীয় অবিন দাদার কথা সে বিশ্বাস করে, মানে গভীর বিশ্বাসে সবকিছু হয়। ঠাকুর বলছে বিশ্বাস নয়, গভীর বিশ্বাস। তা সেই গভীর বিশ্বাসে সে তখন, যে পূজনীয় অবিন দাদা যখন বলে দিয়েছে আমার ছেলে ওখানেই আছে, তো আবার সেই পুলিশের দ্বারা সে তখন সেইখানে যায়, দক্ষিণ দিক ধরে যে ঘাটে, তা দেখে হ্যাঁ তার ছেলে ওখানেই বসে আছে। তা তারা কারা? তারা মানুষ রূপে রয়েছে, মানুষের মতো কথা বলে, হাঁটে, চলে, কিন্তু তারা হচ্ছে দেবতা। তারা নররূপী নারায়ণ, যুগে যুগে আসেন তারা, দেখেন তার সন্তানরা কত কষ্টের মধ্যে আছে, কি করে তাদেরকে উদ্ধার করা যায়। তাই এইরকম আরো একটি ঘটনা আমি বলছি, যে এই যে আমরা ডিপি ওয়ার্ক করছি, তো একটা মায়ের পরিবার, আমার কথা শোনা যাচ্ছে তো? আমি তো একটা ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছি। হ্যালো, জয়গুরু। একদম হ্যাঁ, ক্লিয়ার আপনি- শোনা যাচ্ছে। আপনি জয় বলুন। গুরু। খুব সুন্দর শোনা যাচ্ছে জয়গুরু। মা। জয়গুরু। তা একটা বাড়িতে তার মা, বাবা, সন্তান, এই যে সন্তান ছোট্ট বাচ্চা, যে আমার রামকৃষ্ণ দেব বলেছেন যে চারা গাছে বেড়া দিতে। তা আমার ঠাকুর ওই 6 বছরের নাম আর 12 বছরের দীক্ষা। তো এটা কারণ কি, অনেকে থাকে যে আমাদেরও বয়স হবে তবে দীক্ষা নেবো, কিন্তু ঠাকুর প্রথমেই ধরতে বলছে, কারণ তুমি যত বাড়বে তোমাকে আশেপাশে সবাই মিলে তোমাকে আষ্টে পিষ্টে তোমাকে বাঁধনে ফেলে দেবে, তখন কি হবে, তুমি প্রবৃত্তির জালে মানে জড়িয়ে যাবে। সেই জন্য তা এইরকমই একটি পরিবার, সেই ছোট্ট একটি বাচ্চা, সে নাম নিয়েছে, সে মায়ের সঙ্গে বাবার সঙ্গে মানে ডিপি ওয়ার্কে যায়। তো এবার তার যখন একটু উঁচু ক্লাস হয়, যখন সে 5-এ পড়ে, তা তখন তার মাস্টার মশাই তাকে পড়াতে এসেছে। তা সে মানে পড়ার চাপে, টিউশনির চাপে পড়ে সে আর ডিপি ওয়ার্কে মা বাবার সঙ্গে সঙ্গ দিতে পারে না।
কিন্তু তার মা বাবা ডিপি ওয়ার্ক করে, সে মাস্টার মশাইয়ের কাছে পড়ছে। তা মাস্টার মশাইয়ের কাছে পড়তে পড়তে একদিন, বাচ্চা ছেলে তো, যা বাবা মায়ের যা দেখবে, মানে আমাদের পরিবারে যেটাই হবে সেটাই তো সন্তানেরা শেখে। তা সেই জন্য তখন সে তখন বলছে, যেহেতু সে ডিপি ওয়ার্ক করে, মায়েদের সঙ্গে যায়, শুধু যায় সে সঙ্গ। তা গিয়ে তখন আহ সে মাস্টারমশাইকে বলছে যে, মাস্টারমশাই আপনি ইষ্টবৃত্তি করেন? এই আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছেন। ছোট বাচ্চা ছেলে তো, সে তার বাচ্চা ছেলের মতন কথা বলছে। তা তখন দিয়ে বলছে যে, হ্যাঁ, তা তখন দিয়ে বলছে যে, মাস্টারমশাই তখন বলছে, হ্যাঁ আমি তো দীক্ষা নিয়েছি, সে দীক্ষিত, আমি দীক্ষা নিয়েছি কিন্তু ইষ্টবৃত্তি করা হয় না বাবু। তা তখন বলছে যে, মাস্টারমশাই আপনি ইষ্টবৃত্তি করবেন, ইষ্টবৃত্তি করলে, ছোট ছেলে তো, মা বাবা যেটা বলে সেটা শুনেছে, সেটা শুনে সে বলছে ইষ্টবৃত্তি করলে পরে ঠাকুর আপনার অনেক 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 বড় বড় বিপদ থেকে রক্ষা করবে, ঠাকুর আপনার পাশে থাকবে, আপনার মঙ্গল হবে, এসব বলছে। তা তখন সেই মাস্টারমশাই বাচ্চা ছেলেটার কথা শুনে বলছে, তুই পড়বি, তুই পড়াশোনা করবি না এই ইষ্টবৃত্তি নিয়ে বলবি? পড়াশোনা কর বাবা, পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, ওইসব দিকে তুমি চোখ কান দিও না, পড়াশোনা করো। তো ছেলেটার মনটা একটু খারাপ হয়ে গেল। তো খারাপ হয়ে যাওয়াতে তখন খারাপ হয়ে গেল। দিয়ে তারপরের দিনকে আবার মাস্টারমশাই এসেছে, পড়াতে বসেছে। মাস্টারমশাইকে আবার ওই ছেলেটি একই প্রশ্নই করছে, যে মাস্টারমশাই আপনি ইষ্টবৃত্তি করেছেন? তা বলছে, না বাবু, আবার তুমি ওই এক নিয়ে পড়েছো, তুমি কি আমার কাছে পড়াশোনা করবে না? তা তখন সে ছেলেটি আর কোনো উত্তর দিচ্ছে না। পরের দিনকে আবার মাস্টারমশাই পড়াতে গেছে, তখন আর ছেলেটি বলছে, আমি ওই মাস্টারমশাইয়ের কাছে পড়বো না। তো তখন মাস্টারমশাই বলছে, কেন তুমি পড়বে না কেন? তার বাবা মা গার্জেনকে ডাকছে, দিয়ে বলছে, দেখুন আপনার ছেলে কিন্তু পড়াশোনা করছে না, শুধু ওই ইষ্টবৃত্তি নিয়ে আমাকে আজ 2-3 দিন ধরে বলছে। তা তখন সেই ছেলেটি তখন বলছে, আমি পড়বো, যদি মাস্টারমশাই ইষ্টবৃত্তি করে আমি পড়বো। তাহলে ওইটুকু ছেলে, সে বলে যে, মাস্টারমশাই আপনি ইষ্টবৃত্তি করুন, না হলে আমি পড়বো না, আপনি ইষ্টবৃত্তি করলে আমি পড়াশোনা করব। তো এই যে আমার ছোট ছেলে, আমার ছোট ছেলেরা তাহলে কি শিখছে? ঠাকুরমুখী, একেই বলে ঠাকুরমুখী। ঠাকুর ছাড়া এই ছোট থেকেই শিখছে যে ঠাকুরের কি মহিমা। তাই আমরাও চেষ্টা করব আমাদের সন্তানদেরকে একটু করে তাদেরকেও ডিপি ওয়ার্কে নিয়ে যেতে, যে তারাও, তাদের মধ্যেও একটু প্রভাব পড়ুক যে আমার ঠাকুর কি। তারা অনেক সময় এই ব্যাপারগুলো থেকে অবগত থাকে, এবং আমরা অনেক সময় সেই বাচ্চাদেরকে দীক্ষা দিতে চাই না বা নাম দিতে চাই না, কারণ এই নামের প্রচুর মাহাত্ম্য। এই যে ঠাকুরমুখী, ঠাকুরকে নিয়ে সে ভাবছে যে আমার ঠাকুরকে ইষ্টবৃত্তি দেয় না, আমি ওই মাস্টারমশাইয়ের কাছে পড়বো না, মাস্টারমশাই ভালো নয়। তা আমার ঠাকুরের প্রতি প্রেম ভালোবাসা, ঠিক সেই রকম অনেকে থাকে, আমার ছোট বাচ্চা ছেলে, আমি কি করে ডিপি ওয়ার্কে যাব? আমার 2 বছরের ছেলে, আমার 1 বছরের ছেলে, আমি কি করে আমি এই বাচ্চাকে নিয়ে কি করে ডিপি ওয়ার্কে যাব? অনেকে অনেক রকম অজুহাত দেখায়, আমার এত 5টা সংসার, আমি কি করে ডিপি ওয়ার্কে যাব বলে। তো সেই রকমই একটি ঘটনা, একটি মা তার 2 বছরের সন্তানকে নিয়ে প্রত্যেক দিন সে ডিপি ওয়ার্ক করে, বাড়ি বাড়ি প্রার্থনা করে, বাড়ি বাড়ি জয়গুরু বলে, ঠাকুর প্রেমী মানুষ। তা তার মনে একটা বড় স্বাদ ছিল যে আমার যদি একটা বাড়ি হতো। তার বাড়ি নেই, কিন্তু মোটামুটি একটা অর্থ আছে। তো একদিন ডিপি ওয়ার্ক করতে গিয়ে একটা পরিবারে গেছে। তা সেই পরিবারে মায়েরাও রয়েছে, সবাই মিলে এখন প্রার্থনা করছে। ডিপি ওয়ার্ক করতে করতে প্রার্থনার টাইম হয়ে গেছে। যেমন আজকেই, যেমন আমার এই ডিপি ওয়ার্ক করতে করতে প্রার্থনার টাইম হয়ে গেছে, আমি এখানেই আজকে ইষ্ট কথা বলছি। তা তখন সেই মাটি, মানে সবাই আর কি প্রার্থনা টার্থনা করে চলে যাবে। তা তখন সেই বাড়ির আর কি যে মালকিন, তা সে তখন বলছে যে, আচ্ছা আপনাদের কাছে কোনো ভালো খদ্দের আছে? আমি এই বাড়িটা বিক্রি করতে চাই। তা তখন বলছে, ওই মাটি তখন বলছে, হ্যাঁ বলুন, খদ্দের আছে। তা কতর মধ্যে আপনি দেবেন? তা বলছে 40 লাখ টাকা। তা মাটি তখন বলছে, আমার তো অত টাকা নেই, আমি খুব জোর হয়তো 50 লাখ, মানে মায়ের তখন যে ইচ্ছাটা, আশাটা ছিল, তা সে তখন বলছে, আমি 25 লাখ টাকা মতন আমি জোগাড়, আমার মোটামুটি ওইটুকুই সম্বল আছে। তা আমার তো অত টাকা হবে না। তা তখন ঠাকুরের কি মহিমা, এই তো দয়া। তো তখন তিনি বলছেন, ঠিক আছে, আমি তাতেই আমি রাজি আছি। তা সে তখন তার বাড়ি গিয়ে তার কর্তামশাইকে বলে। তার কর্তামশাই শোনা মাত্রই বলছে, আমাদের এত লোন হয়ে আছে,
এত জায়গায় এত লোন নিয়ে শোধ করতে পারছি না, এরপরে আমি আবার বাড়ি কিনবো? তুমি কি বলছো? স্ত্রীকে খুব বকাবকি করছে। সে তখন ঠাকুরের নাম করছে, ঠাকুর তুমি পথ দেখাও। তো সে তার বাপের বাড়িতে যখন বলে, তারই একটি দাদা তখন বলছে, আমি আমার নামে লোন তুলে আমি আমার বোনের জন্য আমি সেই ঘরটা কিনবো, পরে পরে তুই শোধ করে দিবি। তা এই হলো ঠাকুরের দয়া। তো সেই 2 বছরের একটা বাচ্চাকে নিয়ে সেই মা দাঁড়ে দাঁড়ে যেত ডিপি ওয়ার্ক করতে। তো তার একটা ইচ্ছা ছিল জীবনে যে আমি কি করে একটা, যদি আমার ঘর হতো, একটা স্বপ্ন ছিল, সে একটা ভাড়া বাড়িতে থাকতো। তা সেই স্বপ্নটা আমার পরম দয়াল কি করে সত্যি করে দিল। তাই তিনি পারেন না এমন কিছু কাজ, এমন কোনো মানে অসম্ভব বলে কিছু নেই, সব সম্ভব। আমার এই পরম দয়ালকে নিয়ে যদি আমি চলতে পারি, আমার সব সম্ভব, তিনি সম্ভব করান। আর একটি ছোট্ট ঘটনা বলে আমি শেষ করে দেবো, হয়তো সময় হয়ে গেছে। আপনারা হয়তো সবাই জানেন, কিছুদিন আগে এটা ভাইরাল হয়েছে, আপনারা জানেন, হয়তো কিছু মানুষ জানেন না। সেই মানুষগুলোকে মানে যদি না জেনে থাকেন, তা সেই মানুষগুলোকে একটু তাদের কান অব্দি পৌঁছে দেওয়া আমার। তো একবার মানে এই যে আমাদের এই বছরই এই যে মায়ের জন্মদিন গেল, তো ধনির কি মাহাত্ম্য তো আপনারা জানবেন, অনেকেই জানবেন, তবু আমি বলছি যদি কেউ না জেনে থাকেন। তো সেই ধনির কি মাহাত্ম্য, এইটা বলে আমি শেষ করে দেবো। তা এক দাদা বলছেন যে এই যে মায়ের জন্মদিন গেল, তা বিহারে একটি ঘটনাটা, বিহারে মানে মায়ের মানে ওখানে মন্দির রয়েছে, তা সেই মন্দিরে প্যান্ডেল করা হয়েছে মায়ের জন্মদিন বলে। আর এবছর সব জায়গাতে প্রচন্ড বৃষ্টি, অত্যাধিক বৃষ্টি এবছর। তা সেখানেও রীতিমতন রাত থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। পরের দিন সকাল হয়েছে, তো মুষলধারে বৃষ্টি পড়েই চলেছে, কিন্তু যারা ভক্ত তারা আসবে, তারা মাথায় ওইসব মাথায় করে তারা আসবে। এটাও একটা একদিন আচার্যদেব বলছিলেন, আমি এই কিছুদিন আগে যখন ঠাকুর বাড়ি গেছিলাম, আচার্যদেব বলছিলেন যে একদিন তুমুল বৃষ্টি হচ্ছে, প্রার্থনার টাইম হয়ে আসছে, আমার স্ত্রী আমাকে বলছে আজকে প্রার্থনায় যেতে হবে না, বৃষ্টিতে এই এতটুকু যেতে তুমি ভিজে যাবে, মন্দির অব্দি নাটমণ্ডপ যেতে অব্দি তুমি ভিজে যাবে। তা তখন আমার আচার্যদেব বলছে না আমি যাব। তা সে যখন গেছে, গিয়ে দেখছে সবাই এসেছে, তখন আচার্যদেব মনে মনে করছে আমি না আসলে আমি কিন্তু এটা মানে এই যে ভালোবাসা থেকে আমি বঞ্চিত হতাম। তারা যারা সত্যিকারের ভক্ত প্রেমী তারা আসবেই আসবে বাবাকে ভালোবেসে। তা তখন যারা এবার ভক্তরা তারা সবাই এসেছে, সেই প্যান্ডেলে রয়েছে, কিন্তু এত বৃষ্টি যে যারা আর কি দেখাশোনার কাজ করছে তারা ওই ভক্তদেরকে মানে দাঁড়ানোর জায়গা দিতে পারছে না, এত জলে তার সব থই থই করছে, প্যান্ডেলের ভেতরটাও জলে থই থই করছে। তা তখন দিয়ে ওইখানে একটি দাদা ছিলেন, তা বলছে আমি একটা ঋত্বিক দাদাকে ফোন করে একটু বলি যে কি করব আমরা। তা সেই যারা আর কি দায়িত্বে রয়েছেন, তা তখন সেই দাদাটিকে ফোন করে ঋত্বিক দাদাকে, তা ঋত্বিক দাদা বলে তোমরা জয়ের ধ্বনি দাও। তা তখন সেইটা যে আর কি স্টেজ বা প্যান্ডেলের দায়িত্বের মধ্যে রয়েছে, সেই দাদাটিকে বক্স টক্স এইসব দায়িত্বে রয়েছে, তো সেই দাদাটিকে তখন বলছে যে আপনি স্টেজে উঠে একটু ধ্বনি দিন। তা মায়েরা রীতিমতন সঙ্গীতাঞ্জলি শুরু করে দিয়েছে। তো তিনি তখন ওপরে গিয়ে তখন মায়েদের কাছে অনুমতি নিচ্ছেন যে মায়েরা আমাকে যদি একটু মাইকটা দেন, আমি একটু ধ্বনি দেবো, আপনারা যদি একটু অনুমতি দেন। তা মায়েরা তখন হাসি মুখে বলে যে ঠিক আছে আপনি ধ্বনি দিন, আমরা গান বন্ধ রাখছি। তো তখন যিনি আর কি ধ্বনি দিচ্ছে তার মনে কিন্তু সংশয় যে ধ্বনি দিলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, সে কিন্তু কিছুতেই মানতে পারছে না, ধ্বনি দিলে হবে, আমি বিশ্বাস করতে পারছি না, ঠিক আছে বলছে যখন তাকে তো ফেলা যায় না, দি। এই বলে যখন সে ধ্বনি দিতে শুরু করলো, বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম 3 বার বলার পরে যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি যখন এটা 3 বার বলে, তারপরে শ্রী শ্রী বড় মায়ের যখন ধ্বনিটা দিতে শুরু করে প্রথম, তখনই আকাশে একটা বিকট গর্জন, যেন আকাশ আকাশ যেন প্রতিধ্বনি দিচ্ছে, আকাশও যেন ধ্বনির সঙ্গে প্রতিধ্বনি দিচ্ছে বড় মায়ের। সেদিন ছিল বড় মায়ের জন্মদিন, যেখানে প্রত্যেক জায়গায় পালিত হচ্ছে দিবস। তো তখন সেই যে মেঘটা গজরিয়ে উঠলো, তারপরে রীতিমতন যা যা বলার
পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব, তারপরে আস্তে আস্তে মাতৃবর্গান সব বলে তারপর যখন বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি বলে যখন শেষ করা হলো মানে ধ্বনিটা বলা হলো শেষ পর্যন্ত, তখনও কিন্তু বৃষ্টি পড়ছে। তারপরে যখন স্টেজ থেকে নেমে মায়েরা রীতিমতন আবার সঙ্গীত শুরু করেছে, দাদাটি তখন বেরিয়ে এসে দেখছে আকাশে মেঘ সরে গেছে, আকাশ নীল হয়ে আসছে, সূর্যের আলো ফুটেছে। তো এই হলো ধ্বনির মাহাত্ম্য। যে বাড়িতে যেখানে ধ্বনি সেখানে আমার ঠাকুর। আমার নারায়ণ যখন মানে নারদ মুনি যখন নারায়ণকে জিজ্ঞেস করছে ঠাকুর আপনি থাকেন কোথায়, তো ঠাকুর নারায়ণ তখন বলছে যেখানে আমার কথা হয় সেখানে আমি থাকি প্রেজেন্ট। তাই আমার ঠাকুরও তাই, যেখানে কথা হয় সে অনলাইন অফলাইন একটা বন্ধু বান্ধব যেখানে আমি থাকি ঠাকুরের কথা বলি না কেন, সেইখানেই পূর্ণ ধাম, বৈকুণ্ঠ ধাম, সেইখানে আমার দয়াল ধাম, সেইখানেই আমার পরমপিতা বাস করে, সেইখানেই প্রেজেন্ট আমার পরমপিতা থাকেন। আমরা তাকে দেখতে পাই না কিন্তু তিনি আমাদের দেখতে পাচ্ছেন। যারা প্রকৃত ভক্ত তারা অনুভব করে আমার পরমপিতা ওইখানেই দাঁড়িয়ে আছে, এইখানেই আমার পরমপিতা বসে রয়েছে। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ যে ডিপি ওয়ার্ক করুন, আর আচার্য নির্দেশ মেনে চলুন, পূজনীয় অবিন্দাদার নির্দেশ মেনে চলুন, এর মতন আনন্দ আর কোথাও পাবেন না। আর এই জীবনটাকে যদি আপনি সাধনায় লাগাতে চান তাহলে পরে সাধনা একমাত্র একান্তে। তাই তাকে শুধু একান্তে নাম জপ করুন আর তার কথা মতো চলুন, দেখবেন এই জীবনে ঈশ্বর প্রাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমার বলাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা নিজ গুণে মার্জনা করবেন। জয় গুরু। আমি এবার বাড়ির পথে রওনা দেবো। সবাই ভালো থাকুন। জয় গুরু। মায়ের মানে কি বলবো, অসাধারণ। আর তার থেকে বড় কথা মা এত মিষ্টি করে বলেন, তো ভালো লাগছিল সত্যি। প্রিয়করণকে ভালো, একটুখানি অডিওটা অফ করবে। এই যে ডিপি